বোলপুরের আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়ে বিপাকে কেষ্ট। আইসির অভিযোগে কেষ্টর বিরুদ্ধে এফআইআর, পার্টি অফিসে নোটিশ। বোলপুর থানায় গিয়ে কেষ্টকে হাজিরার নোটিশ পুলিশের। ভাইরাল অডিও, কালই বোলপুর থানায় হাজিরার নির্দেশ। সরকারি কর্মীকে হুমকি, গালিগালাজ, পরিবার সম্পর্কে অশালীন মন্তব্য। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। আর এর আগেও পুলিশকে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার ব্যবস্থা নেওয়া হলো। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। বোলপুর থানার আইসিকে যে তিনি হুমকি দিয়েছেন, সেই আইসির অভিযোগের প্রেক্ষিতে এবার এফআইআর দায়ের করা হলো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আইসিকে লোকাল নেতার হুমকি, অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ কর্তাকে যে কেষ্ট হুমকি দিয়েছে তা জানিয়ে দিয়েছেন পুলিশ সুপার। শুনুন। আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। পুলিশকে হুমকি দিয়ে অবশেষে বিপাকে অনুব্রত মণ্ডল। 38 মিনিটেই ঝুঁকলেন কেষ্ট। পুলিশ কর্তাকে হুমকি, দলের হাত সরতেই ক্ষমা চাইলেন কেষ্ট। জেলে থাকার সময়ও কেষ্টর পাশে। এবার কি দূরত্ব তৈরি করছে দল? তৃণমূলের 4 ঘন্টা ডেডলাইনের আগে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। আমি নানা ধরনের ওষুধ খাই, একেবারে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে মাথা গরম হয়, আমি সত্যিই দুঃখিত, চিঠিতে লিখলেন অনুব্রত মণ্ডল। ক্ষমা চাইলেও চক্রান্তের তত্ত্ব সামনে আনলেন তিনি। বিজেপি কিভাবে আইসির সঙ্গে আমার কথাবার্তার ফুটেজ পেল? কোনো চক্রান্ত নেই তো? চিঠিতে প্রশ্ন অনুব্রত মণ্ডল। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আসে হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারি না, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।